নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। হুগলির খানাকুলে আবার দুটি তরতাজা প্রাণ চলে গেল বন্যার কবলে। এদিন মুন্ডেশ্বরী থেকে যে জল খানাকুলের ভেতর ঢুকেছিল, সেই জলেতেই তরতাজা প্রাণ চলে গেল। খানাকুলে তাঁতিশালের প্রধান কি জানালেন আমাদের, শুনুন। সঙ্গে 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 কেউ দেখেনি? দু 5 মিনিটের মধ্যেই তোলা হয়েছে। বাচ্চা তো 5 মিনিটের মধ্যেই রেস করেছে তো, আবার রান্নাঘরে ভেতরে এক গোলা করে জল এটা পরে বাড়িতে আসছে। এটা এটা নিজের বাড়ি না? নিজের বাড়ি। আচ্ছা আচ্ছা ওখানে আছে, ওখানে জল এক গোলা জল। আচ্ছা, ছাদে ও যতই বল, আমি কি মিথ্যা কথা বলছি নাকি? আমার কথা শোনা যায় রে, তা ঘুরাই রে। আমি 10 বার বলেছি যখনই যাবে ফুলটা ঘুরবে, ফুলটা ঘুরাই রে। ও ফুলে ফুলে পালিয়েছে, আমি বলছি আমার কথা নিবে রে। খানাকুল 1 নম্বর ব্লক তাঁতিশাল অঞ্চলে বকডাঙ্গা বলে একটা গ্রাম আছে। সেই গ্রামেতে প্রবল বন্যা। এই বন্যা দেখা যায়নি। বকডাঙ্গাতে সুইটি বাঘ, একটা শিশু কন্যা, একটা বাচ্চা মহিলা, সে বাচ্চাটি তার মায়ের কাছে ছিল ছাদের ওপরে। তার মা রান্না করতে করতে আনমনা হয়ে যায়। সেই সুইটি বাঘ সে সিঁড়ি থেকে নেমে নিচেই পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমাদের কাছে খবর আসে, আমরা দৌড়ে ছুটে তাদের বাড়ি যাই। যে বাচ্চাটাকে আমরা উদ্ধার করি, সুইটি বাঘ আমাদের কাছে আর নেই, তিনি মারা গেছেন। তিনার বাড়িতে যেয়ে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থাপনা সব করলাম। আবার একটা খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা ফের একটা আমাদের কাছে এলো তাঁতিশাল গার্লস স্কুলের পাশে। সেখান থেকে দৌড়ে গেলাম। একটা 14 বছরের ফিরদৌস আলী বলে একটা ছেলে, সেও বাড়ি থেকে যখন বেরোলো, তাকে জলে টেনে নিয়ে চলে গেল। কাল সারা রাত ধরে তার দেহ পাওয়া যায়নি। আজকে বেলা 1টার সময় দেহটা উদ্ধার হয়। উদ্ধার হওয়ার পরে আমরা খানাকুল থানার ফোন করি, তিনারা আসেন, এসে আরামবাগ পোস্টমর্টমে নিয়ে যায়। তাঁতিশাল অঞ্চলে দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। এই ঘটনা খুব কষ্টকর ব্যাপার, খুব কষ্ট হচ্ছে, সহ্য করা যায়নি, খুব কষ্ট হয়েছে। আমরা সহ্য করতে পারিনি, খুব পরিশ্রম করেছি, নৌকা নিয়ে ঘুরেছি, তা সত্ত্বেও আমাদের দুটি প্রাণ চলে গেল। খুব মর্মাহত। আমি তাঁতিশাল অঞ্চলের প্রধান শেখ লাল বাবু।